রিকোয়েস্ট আমার দর্শক বন্ধুদের কাছে তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব। এপ্রিল 2025 সময় ঘড়িতে এখন সকাল 6টা। আমি এখন রয়েছি গ্যাংটকে। সিকিম সিরিজে আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে গ্যাংটক থেকে বেরিয়ে যাবো শিলিগুড়ির উদ্দেশ্যে। মাঝখানে রয়েছে একটা সাইট সিন, তো ওগুলো দেখেই আজকে বেরিয়ে যাবো শিলিগুড়ির উদ্দেশ্যে। আজকে লাস্ট ডে এই সিরিজের লাস্ট ডে বলতে পারবো না, এটা হচ্ছে সিকিমের আজকে আমাদের লাস্ট ডে গ্যাংটকে থাকা। তো বাইরে এখন বাজে যেহেতু 6টা, বাইরে কাল থেকে সমানে বৃষ্টি পড়ছে, ঠিক আছে, সমানেই বৃষ্টি পড়ছে বাইরে। আমাদের গাড়ি আসবে এক্ষুনি, তো আমরা তারপরে বেরিয়ে যাব, যেতে যেতে কথা হবে। এই হচ্ছে ব্যাপার, বাইরে সমানে বৃষ্টি পড়ছে। সমস্ত প্যাকিং ডান। ওয়েদার যা অবস্থা জানি না কি হবে, আমাদের সকলের প্যাকিং ডান। তো বেরিয়ে যাব আমরা এবার। এই টিভিটা এখানে ছিল কিন্তু কোনো কাজে লাগেনি, যাই হোক আমাদের প্যাকিং ডান। এই গাড়িতে আমরা যাব। ইয়ারো আমরা ইয়ারো এখানে আমরা সব বেরোচ্ছি। তো এবার আমরা যাব এখন শিলিগুড়ির উদ্দেশ্যে। যদি ওয়েদার ভালো থাকে তাহলে দেখি কি হয় না হয়, সমস্ত কিছু শিলিগুড়ির উদ্দেশ্যে যাবো। আজকে টোটালটা জার্নি তোমাদের সাথে শেয়ার করব, গ্যাংটক থেকে শিলিগুড়ির এই পথ। চলো, ওয়েদারটা এখন রয়েছে মোটামুটি ভালো, তবে আমাদের যাত্রাটা এখন থেকে শুরু করা গেল। শিলিগুড়ি যাওয়ার পথে আমরা বর্তমানে র্যাংপোতে আছি, আর এখান থেকে মিটটা দেখতে পাচ্ছ, বেশ সুন্দর লাগছে কিন্তু। তো এখন শিলিগুড়ি যাওয়ার পথে একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম। ততক্ষণ ধরে প্রায় সকাল 6টা থেকে গাড়ি জার্নি চলছে আমাদের। এখন ঘড়িকাটা প্রায় 8টা সাড়ে 8টা বাজে। আবার যাব গন্তব্যস্থলের উদ্দেশ্যে। চলো, বেশ সুন্দর লাগছে জায়গাটা, তিস্তা নদীর নিচ দিয়ে বয়ে যাচ্ছে।
অবশেষে আমরা চলে এসেছি, যে বহু গিয়েছিল বেঙ্গল সাফারিতে এসেছি। তো শিলিগুড়িতে রয়েছে বেঙ্গল সাফারি, তাতে এসেছি আজকে ঘুরতে আমরা সবাই মিলে। এখন আমরা যাবো, টিকিট কেটে ভিতরে প্রবেশ করব। আর এখানে সব ছেলেপুলেরা সব রয়েছে এখানটায়। তো চলো, আর এখন টিকিট কেটে আমরা যাবো। বন্ধুরা এখন এই ওয়াচ টাওয়ারে উঠবো, এখান থেকে কেমন দেখাচ্ছে সেটা দেখার জন্য। গোটা জঙ্গলটাকে চারিদিকে কিন্তু সুন্দর সুন্দর সব গাছ রয়েছে, এবং এখান থেকে বেশ সুন্দর লাগছে চারিদিকটা দেখতে, বেশ কিন্তু ভালো লাগছে। তো এখানে বেসিক্যালি এটাই ইউজ হয় ছবি তোলার জন্য মূলত, ঠিক আছে। আর এখানে জিপ লাইনটা আছে কিনা দেখতে হবে, জিপ লাইনটা থাকলে অবশ্যই তোমাদের দেখাবো। তো এটা বন্ধ রয়েছে, মানে কোনো একটা রক্ষণাবেক্ষণ ঠিকঠাক নেই, হয়তো ভাঙাচোরা আছে, এই কারণে এটা বন্ধ এখন রয়েছে। সামনের দিকটা এন্ট্রি নেই, তো আমরা এই দিক দিয়ে আবার বেরিয়ে আসবো, ঠিক আছে। একটা রিকোয়েস্ট আমার দর্শক বন্ধুদের কাছে, তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো সাফারির জন্য এইসব গাড়িগুলো সাফারির জন্য রয়েছে, এসি গাড়িও রয়েছে, নন এসি গাড়িও রয়েছে। এসি গাড়ি হচ্ছে, এসি গাড়ি আলাদা দাম রয়েছে, নন এসি আলাদা দাম রয়েছে। তো এখন আমরা যাচ্ছি বাকি বন্ধুদের খোঁজার জন্য, তারা গেছে কোথায়, দিলে আমাদের সাফারিটা শুরু হবে। তালা মোড় যাই হোক, এগুলো আমরা অ্যাভয়েড করবো এখন। ये देखिए दोस्तों, খাঁচার ভিতর হাওয়াই যাবে। বন্ধুরা আমরা এখানে সাপ দেখতে এসেছি। সাপ কোথায়? ওই সাপটা কোথায়? আরে অজগর নাকি এটা? ওই বাচ্চা দেখা ভালো করে দেখতে পাচ্ছি না, সামনে নেই। ট্যাপ করা ভালো করে, স্পষ্ট হচ্ছে। হ্যাঁ এটা হচ্ছে পাইথন। পাইথন প্রোগ্রামিং নয়, এটা হচ্ছে পাইথন। সাপ একটা, পাইথন একটা সাপের নাম। বাবা থ্যাংক ইউ ফর দ্য নলেজ। ও মণিপুর হরিণ, মণিপুর গেছি গত বছর। ঘড়িতে এখন 1টা বাজে, আমরা এখন বেঙ্গল সাফারি থেকে বেরাচ্ছি। এবার আমাদের গন্তব্য শিলিগুড়ি স্টেশন। তো এখন 1টা বাজে, এখন পর্যন্ত কিছু খাওয়া দাওয়া হয়নি, যাবো স্টেশন, তো সেখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। আমাদের আবার ট্রেন সে সন্ধ্যা 7:30টার সময়। চলো শিলিগুড়ি জংশনে গিয়ে কথা হচ্ছে। গাড়ি সংখ্যা ডট 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 ডট। সময় ঘড়িতে এখন 3:30 আমরা চলে এলাম শিলিগুড়ি জংশনে। আর এই সিকিম সিরিজের এটাই শেষ পর্ব, ইস্ট সিকিম সিরিজের এটাই শেষ পর্ব। তো সিরিজগুলো কেমন লাগলো, প্রত্যেকটা পর্ব কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানা। আর অরিত্র কিছু বলবে, আমাদের এই সিরিজ নিয়ে কিছু বলতে চাও?
সিরিজের প্রতিটা মুহূর্তে আঁকে বাঁকে রয়েছে নানান সব রোমাঞ্চকর কাহিনী। একদম। দেখতে থাকুন মিরারের ব্লগ, সব আসবে। তো এই সিরিজটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো একটি ব্লগে খুবই তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা।